আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ মালআমে বাউরা, আমি তোমাকে আমার নিদর্শন দিয়েছিলাম, আমি তোমাকে ইসলাম দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, ধর্ম দিয়েছিলাম। তুমি আমার কাছে প্রিয় থেকে প্রিয় ছিলে। তুমি যদি আমার কাছে কোনো দোয়া করতে, আমি আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল কইরা নিতাম। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কিন্তু তুমি সাধারণ দুনিয়ার লোভে পইরা তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া কইরা তুমি সীমা লঙ্ঘন করেছো, ঠিক কিনা বলে? সীমা লঙ্ঘন করেছো। তুমি তো ইসলামের মধ্যে ছিলে, দ্বীনের মধ্যে ছিলে, তাকওয়াবান একজন মুসলমান ছিলে। আমি আল্লাহ তোমাকে কত ইজ্জত দান করেছিলাম। আজকে তোমার মধ্যে লোভ ঢুকে যাওয়ার কারণে তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করছো। আর বদদুয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমার এই অবস্থা করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার এই অবস্থা থাকবে। হাসরের ময়দানেও আমি তোমাকে এই অবস্থায় উঠাবো। এই অবস্থায় তোমাকে আমি কেন উঠাবো? তুমি কিছু মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবা। এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে ঢোকে, নামাজ পড়ে, দ্বীন মানে, আবার যখন তাদের মন চায় না তারা নামাজ পড়ে না, দ্বীন মানে না, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলে, আমিও হাসরের ময়দানে তোমার মতো মানুষদেরকে কুকুর বানায় রাখবো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এই কারণে মুসলমান একবার ইসলামের মধ্যে প্রবেশ করলে, দ্বীনের মধ্যে প্রবেশ করলে, আর ইসলাম থেকে বের যে হয়ে যায়, তার মতো আর কপাল পোড়া কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের কিছু মানুষ আছে, খুব কয়েকদিন নামাজ পড়ে, আবার হঠাৎ করে মসজিদে নাই। কয়দিন দাড়ি রাখে, আবার হঠাৎ করে তার দাড়িগুলো কেটে ফেলায়, ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে কি আছে না? আল্লাহ তাআলা বলেন, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, এটা হবে না। আমি আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে। 3 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত নামাজ পড়বা না, এটা হবে না। আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি। রোজা 20টা রাখবা, 10টা রাখবা না, এটা হবে না। আমি আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা তোমাদের জন্য বাধ্যতামূলক করছি। তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত মন চাইলে করবা, মন চাইলে করবা না, এটা হবে না। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ধোঁকায় পড়ো না। যদি শয়তানের ধোঁকায় পড়ো, শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের পূর্বে অনেক মানুষ, ওই যে মালআমে বাউরা, তাকে আল্লাহ কত সম্মান দান করছিল, ঠিক না? দোয়া করলে কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত নেয়ামত দেওয়ার পরেও বনি ইসরাইলরা তাকে লোভ দেখাইছে যে তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করলে তোমাকে সম্পদের মালিক বানানো হবে। এই কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, না না না, একবার যদি তুমি ইসলামের মধ্যে ঢুকা যাও, ইসলামের উপরে অটল অবিচল থাকা এটা তোমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, একবার তুমি যখন ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছো, তুমি বুঝবা তুমি এমনি এমনি প্রবেশ করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে পছন্দ করে আমার কাছে টেনে নিয়ে আসছি। আর যে আমার কাছে থাকতে চায় না, আমার রহমতের চাদরের নিচে থাকতে চায় না, তার মতো কপাল পোড়া হতভাগা আসমানের নিচে, জমিনের উপরে হতে পারে না। হতে পারে? হতে পারে না। এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা হেদায়েত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসে তাদের উপরে, কিন্তু আল্লাহর হেদায়েত তারা গ্রহণ করতে চায় না। আছে কি আছে না? অথচ এই হেদায়েত পাওয়ার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নাম কি? নাম শুনছেন? সালমান ফারসি জলিল ও কদর সাহাবী, যার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? আপনার আমার বয়স কত? 50-60 হলে আমরা কাইত হয়ে যাই। হ্যাঁ, 50 বছরে আমাদের 3 জন লাগে ধরে উঠাইতে। আর রাসূলের সাহাবী সালমান ফারসির বয়স হলো 250 বছর। কত বছর? 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। 50, 50, 50, 3, 50, 150 বছর। কয়টা ধর্ম?
তিনি খ্রিস্ট ধর্ম পালন করছে 50 বছর, ইহুদি ধর্ম পালন করছে 50 বছর, মূর্তি পূজা করছে 50 বছর। তার মানে তার 250 বছর বয়সে 150 বছর 3টা ধর্ম পালন করছে। বাকি থাকে কত বছর? কত? 100। এই যে আল্লাহ রসুলের সাহাবী সালমান ফার্সি বলেন, আমি 3টা ধর্ম 150 বছর পালন করছি, কোন ধর্মই আমার কাছে মজা লাগে নাই। আমি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর ধর্ম পাওয়ায় দেন, সুন্দর ধর্মের দীক্ষা আমাকে দেন, সুন্দর ধর্মের পথ আপনি আমাকে পাওয়ায় দেন, যাতে আমি সুন্দর ধর্ম অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা সালমান ফার্সিকে এমন ভাবে কবুল করলেন। সালমান ফার্সির বাড়ি ছিল রোম পারস্যে, তিনি মক্কার মানুষ না, মদিনারও মানুষ না। সালমান ফার্সি বলেন, একদিন আমি ঘর থেকে বের হয়েছি আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য। দেখি গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা বৈশা বৈশা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে। আমি যখন গির্জার মধ্যে ঢুকলাম, দেখি খ্রিস্টান পাদ্রী বৈশা বৈশা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে আর মানুষগুলো শুনতেছে। আমার কাছে খুব ভালো লাগলো, আমিও বৈশা বৈশা ইনজিলের তেলাওয়াত শুনলাম। আমার কাছে মনে হলো এটাই ভালো ধর্ম, এটাই সত্য ধর্ম। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, কিছু মানুষ এসে ওই গির্জার পাদ্রীকে বলতেছে, শোনো, এই অর্থগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, এই অর্থগুলো মানুষের মাঝে বিলায় দিবা, তুমি নিজেও খাবা, মানুষদেরকেও বিলায় দিবা। এবার মানুষগুলো যখন ইনজিল শরীফের তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল, মানুষগুলো চলে গেল, আর ওই অর্থগুলো একা ওই পাদ্রী আত্মসাৎ করলো। সালমান ফার্সি বলে, এই ধর্ম যদি সত্য হয়, কখনো এই ধর্মের আলেম কখনো 2 নাম্বার হতে পারে না। কারণ মানুষ তাকে অর্থ দিয়ে গেছে মানুষকে দেওয়ার জন্য, সেই অর্থ তিনি গরিব দুঃখীদেরকে না দিয়া একা একা ভোগ করতেছে, আত্মসাৎ করতেছে। তার মানে এই ধর্মের মধ্যে ঝামেলা আছে, এই ধর্ম সত্য ধর্ম নয়, নিশ্চয়ই এর চাইতে আর একটা সত্য ধর্ম আছে। আসলেই তো আছে। সত্যের ধর্মের নাম কি? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। শান্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম হলো ইসলাম। সালমান ফার্সি মনে করছিলেন প্রথমে এটাই সত্য ধর্ম। যখন মানুষগুলো চলে গেল, পাদ্রীর হাত ধরছে সালমান ফার্সি, ধরে বলে, এই সত্য করে বলো, তোমার ধর্ম কি সত্য ধর্ম কিনা? বলে, হ্যাঁ। যদি তোমার ধর্ম সত্য ধর্ম হয়, একটু আগে ওই যে লোক এসে তোমার কাছে অর্থ দিয়ে গেল গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য, তুমি যে অর্থগুলো আত্মসাৎ করলা, আমি যদি মানুষের কাছে বলে দেই তাহলে তোমার অবস্থা কি হবে? সালমান খ্রিস্টান না আমাকে জানে শেষ করে দিবে। সুতরাং তুমি 2 নম্বরের কথা মানুষের কাছে বলবা না। সালমান ফার্সি বলে, আমি বলবো না, শর্ত আছে। সত্য করে কও, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, এর চাইতে আরো সুন্দর আরেকটা সুন্দর ধর্ম আছে, যার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। নাম কি? বলে, ইসলাম কোথায় পাবো? কয়, রোম পারস্যে ইসলাম পাবা না, ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মদিনায়। কোথায়? ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মদিনায়, ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। ওই মক্কায় যদি যেতে পারো, ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হলেন ইসলামের নবী, তিনি হলেন সত্য নবী, তার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি হলেন আখিরি নবী। তারপরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে না। সালমান ফার্সি বলে, বলো আমি কিভাবে সেই মক্কায় যাব?